আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাস এবং সর্বস্তরের বিপ্লবী ভাই বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমাদের জুলাই পদযাত্রার যে জুলাই আগস্টের মাসব্যাপী কর্মসূচি, সেই কর্মসূচির প্রথম দিন ছিল এবং এই প্রথম জুলাই পদযাত্রা শেষ করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যখন সমাবেশ করছিল এবং সেই সমাবেশে সন্ত্রাসীরা বোমা হামলা চালায় এবং এই হামলায় এই পর্যন্ত আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ৩ জন আহত হয়েছে। এর মধ্যে একজন জুলাই যোদ্ধা, জুলাই শহীদের পিতাও ছিলেন, যিনি আহত হয়েছেন। তো আমরা এইখান থেকে স্পষ্টভাবে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের এবং বিভিন্ন মতের মানুষ তাদের রাজনীতি করবে। এটা হচ্ছে রাজনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক অধিকার। সেই অধিকার যদি প্রতিষ্ঠা করতে রাষ্ট্র ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার দায়ভারটা হচ্ছে এই রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদেরকেই নিতে হবে। পাশাপাশি এই যে আজকে যে বোমা হামলাটা হয়েছে, সেই বোমা হামলায় সরকার দলীয় কারো যদি নীল সিগন্যাল বা গ্রিন সিগন্যাল থাকে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত থাকে, তাহলে এটা হচ্ছে যে এই সরকারের জন্য একটা অশনি সংকেত এবং এটাই বলে দিচ্ছে যে তারা অচিরেই ধ্বংসের ধার প্রান্তে যাবে। আমি সেটা বিশ্বাস করতে চাই না। আমি যে বিষয়টা বিশ্বাস করতে চাই বা আমরা যে বিষয়টা বিশ্বাস করতে চাই সেটা হচ্ছে যে এখন যারা সরকারে আছে, বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দল, পাশাপাশি এনসিপি, জামাত, বিএনপি এবং অন্যান্য সকল স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টার নাম হচ্ছে জুলাই বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশ থেকে দীর্ঘকালীন সময়ে যে জমে থাকা একটা ফ্যাসিস্ট, সেই ফ্যাসিজমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। কাজে এখন যারা সরকারে আছেন তাদের একদিকে যেমন জুলাইকে ধারণ করা প্রয়োজন, পাশাপাশি এই বাংলাদেশে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করছে সেই রাজনৈতিক সকল দলকে নিরাপত্তা দেওয়া, পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরের জনগণকে নিরাপত্তা নিশ্চিত করা এই সরকারের একটি বড় দায়িত্ব। পাশাপাশি আরেকটা কথা থাকবে বা দাবি থাকবে, সেটা হচ্ছে যে এই যে আমাদের এনসিপির সমাবেশে যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সন্ত্রাসী প্রক্রিয়ায় বোমা হামলা চালিয়েছে, তাদের সাথে যারা যারা এই হামলার সাথে সম্পৃক্ত তাদের প্রত্যেককে তদন্ত সাপেক্ষে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি চলছে সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি না হয়। আর আমরা পাশাপাশি আরেকটা জিনিস বলে দিতে চাই, সেটা যে জুলাই আগস্টের পর থেকে 24শে জুলাই আগস্টের পর থেকে আমরা এই জিনিসটা একেবারে অন্তর থেকে বিশ্বাস করি যে আরেকটা কোনো জুলাই বা আগস্টে আমাদের মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। কাজে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা রাজপথে আছি, আসলে রাজপথটাই আমাদের ভালো লাগার জায়গা। আমরা রাজপথে থেকেই জনগণের জন্য জনগণের কথাগুলো বলতে চাই। সো ভালো থাকুন। আর অতি দ্রুতই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের যে নির্দেশনা আসবে, ইনশাল্লাহ আমরা সেই নির্দেশনা পালন করবো। ইনকিলাব জিন্দাবাদ।